শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি এখন বাজে ঘড়িতে 11টা বাজতে 10। আজ আমি উঠেছি সকাল 6:30তেই, কারণ হাজব্যান্ড অফিসে গেল তার আগে আমি উঠেছি। উঠে তাকে যা যা মানে যেটুকু যা তাকে সাহায্য করার আমি নিশ্চয়ই করেছি, কিন্তু শরীরটা আমার একদম ভালো নেই, কারণ কালকে আমার রাত্রিবেলা থেকে একটুখানি জ্বর জ্বর মতো ছিল। তো আজকে আমি ওষুধ খেয়েছি, এখন আমি ঠিকই আছি মোটামুটি। কিন্তু তা সত্ত্বেও মা বললো যে আমি রান্না করি, তাই জন্য আমাকে আর রান্নাটা করতে হচ্ছে না। আর এখন আমি আমার মেয়ের সাথে বসে একটু চা খাচ্ছি আর একটু গল্প করছি। তো আমি নিশ্চয়ই আজকে যা যা সারাদিন করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চেষ্টা করব। তো একটুখানি চা খেয়ে নিই আগে, তারপর আবার কথা বলছি। চা খাওয়া শেষ করলাম, এবার ঘর গুছানোর কাজটা একটু সেরে নিতে হবে। চলো ঘরটা একটু গুছিয়ে নিই। দেখো বিছানাটার কি অবস্থা। এখনো আমার বিছানা তোলা হয়নি, তোমাদের তো আগেই বললাম যে আজকে আমি উঠেছি অনেকটা দেরিতে। এবার আস্তে আস্তে সমস্ত বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। চলো। আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে আমার খাটের ওই যে জায়গাটা দেখছো, আগে ওইখানটাতে ওই র্যাক দুটোতে আমাদের সমস্ত রিমোট মোবাইলগুলো রাখা থাকতো। এখন আমার এই ছোটটার জন্য কিচ্ছু রাখার তো মানে ব্যাপারই নেই, তাহলে মুখে করে নিয়ে দৌড়বে। তো এখন আমি আমার সমস্ত রিমোট টিমোটগুলো এই মেয়ের পড়ার টেবিলে রাখি, তো সেই জায়গাগুলোকে একটু গুছিয়ে নিলাম। সব প্রত্যেক দিনই মোটামুটি আমাকে এটা একটু করতে হয়, এই জায়গাটা ভীষণই অগোছালো হয়ে থাকে। আমার ডাস্টিং হয়ে গেছে, আমার ঘরটা যতটুকুনি অগোছালো ছিল সবটা আমি গুছিয়ে নিয়েছি। এবার কিছু কাঁচা আছে, সেগুলো একটু দিয়ে দেবো। তাহলে মোটামুটি এখন বাজে 11টা 20। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখনো মানে আজকে এক্সট্রিম লেট, এখনো ব্রেকফাস্টই হয়নি। তো এবার একটু ব্রেকফাস্ট করে যে যার মতো চান করতে চলে যাব। তো কাঁচাটা একটু দিয়ে দিই। হোক, ততক্ষণে আমরাও আমাদের কাজগুলো একটু করে নিই, মানে সবাই মিলে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে কথা। এখন বাজে 1টা। আমার পুচকুটার খাওয়ার সময় হয়ে গেছে, ওকে একটু খাবার দাবার দিই। এখনো যদিও আমার চান হয়নি, মেয়ে চানে যাচ্ছে। এবার ও এসে পুজোটা দেবে, আমি তারপরে চান করে আমরা খেয়ে নেবো। চলো ওকে খাবারটা দিই। এতক্ষণ ওই শুয়েই ছিলাম, একটু মোবাইল দেখছিলাম, কখনো মানে একটুখানি মোবাইল দেখছিলাম। খুব একটা শরীরে যে এনার্জি আছে কাজ করার মতো সেরকমটা নয়। এখন আমার পুচকুটাকে খেতে দিলাম, মেয়ে চান করতে গেছে, ও এসে পুজো দেবে। তারপর আমি চান করে এসে আমরা খাওয়া দাওয়া করে নেবো। কালকে ওর এইগুলো সব কেচে দিয়েছিলাম, জানি না এখনো তো শুকোয়নি। আমার আবার কি জানি ওয়াশিং মেশিনটা থেকে কেন জল পড়লো, আমি তো বুঝতে পারলাম না।
ওয়াশিং মেশিন থেকে দেখো, বুঝতে পারবে কিনা ঠিক জানি না, তাহলে একটা ন্যাকড়া দেওয়া হয়েছে, ওয়াশিং মেশিন থেকে জল পড়েছে, কি কারণ সেটা বুঝতে পারলাম না। দেখি, ওয়াশিং মেশিনটা অনেকটা এগিয়ে এসেছে, এবারে হয়েছে কি, যার ফলে পাইপটা ওই ব্যাক সাইড থেকে খুলে চলে এসেছিল। মেশিনটা ওই জার্ক করতে করতে হঠাৎ করে দেখলাম যে আহ, জল মানে যে পাইপ কানেকশনটা, মানে ওয়াটার কানেকশনটা, যেটা পাইপ ড্রেনেজ পাইপটা যেটার সঙ্গে অ্যাটাচ থাকে, সেই জায়গাটা দেখলাম যে হঠাৎ করেই খুলে গেছে। তো এখন গিয়ে সেখানে সেটাকে পুরো ক্লিন করে দিলাম, নাহলে আমার পুচকুটা পড়ে যাচ্ছে, বারবার স্লিপ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে পাইপটাকে সেট করে দিলাম, দিয়ে আবার মেশিনটা চালালাম। আমরা খেয়াল করিনি, কারণ আমি বললাম আমি ঘরেই ছিলাম, দরজাটা ভেজিয়েই আমি একটু শুয়েছিলাম, আমার মেয়েও আমার সঙ্গেই শুয়েছিল। তো যাই হোক, তো সেই জন্য আমরা কেউ খেয়াল করিনি। এবার ক্লিন করে দিলাম, ওর চান হয়ে গেছে, ও পুজো করবে আর আমি চান করতে যাব। মেয়ে এখন পুজোটা দিচ্ছে, আর আমি তাহলে চান করতে চলে যাই, না হলে আবার ওদিকে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। খুব অনেকটা বেশি তো আজকে ব্রেকফাস্ট করিনি, যেহেতু অনেকটা লেট হয়েছে সেজন্য খুব কম ব্রেকফাস্টই করেছি। তো চলো, তো পুজো করছে, তাহলে চলো আমি চানটা সেরে আসি। এত গরম, এবার একটু টক দই টিভি দেখতে দেখতে খেয়ে নি। খাই, ভীষণ গরম লাগছে এখন। আবার সে মনে হচ্ছে যেন আগের মতো গরমটা আস্তে 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 মানে ফিরে আসছে। একটু কাজ করলে ভীষণ গরম লাগছে। গুড ইভিনিং। তোমাদেরকে যখন দুপুরবেলা বলেছিলাম, তারপরে আমি শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছুক্ষণ আগে উঠেছি আমি। তারপরে মেয়েকে একটু চা করে মেয়েকে নিয়ে চা খেলাম। এখন হচ্ছে বিকেলে, দুপুরবেলা যে জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছিলাম সেগুলো তুলে ভাঁজ করে রেখে সন্ধে দিয়ে মেয়েকে নিয়ে পড়াতে বসবো। ইস, অন্ধকার লাগছে, কারণ হচ্ছে আমি ডাইনিং এর এখনো আলোটা জ্বালাইনি, খুবই অন্ধকার লাগছে। মাঠে সব বাচ্চারা খেলছে। আমাদের বাড়ির সামনেটা একটা বড় মাঠ আছে, জানি না তোমাদের কতটা দেখাতে পাচ্ছি। যখন আমি কোনো অনুষ্ঠানে যাব তখন তোমাদের পুরোটা নিশ্চয়ই দেখাবো। তো এখানে আমাদের ফুটবল প্রশিক্ষণ হয়, তো বাচ্চারা সব ফুটবল খেলছে। এখন দিয়ে দিই স্লাইডিংটা, কারণ প্রচন্ড মশা হবে এরপর থেকে।
মাছদের খাবারটা দিয়ে দিলাম। মাছদের না, আমার একটাই মাছ আছে, কারণ এই যে এখানে যে বোলটা আছে অ্যাকোরিয়ামে, সেখানে এই মাছটার জায়গায় যদি আমি অন্য যে কোনো মাছ রাখি, তাহলে এই মাছটা ওই মাছগুলোকে খেয়ে নিচ্ছে। তার ফলে আমি আর অন্য কোনো মাছ রাখতে পারছি না। দেখো কি অবস্থা, এলো একটা হেড দিল খাট থেকে সব নিচে। দেখো, আবার যাচ্ছিস হেড দিবি বলে? হ্যাঁ, এত তোর ফুটবল খেলার ইচ্ছে হয়েছে, তাহলে মাঠে চলে যা। যা, মাঠে সবাই খেলছে, দাদারা। এবার আমি আমার মোটামুটি এখনকার মতো কাজ কমপ্লিট। সন্ধে দেবো, মেয়েকে পড়াতে বসবো, ব্যাস এইটুকু। এখন আর আমি ক্যামেরা অন করবো না, কারণ আমি পড়াবো। তারপরে আমি পড়া থেকে উঠে যখন আমি আবার রান্নাঘরের দিকে যাব, আমি তখন নিশ্চয়ই আবার চেষ্টা করবো যে আমি তারপরে কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। আমার মেয়েকে পড়ানো শেষ হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে, আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, এবার আমি যাব রান্নাঘরে একটুখানি। ওকে মানে আমার হাজব্যান্ডকে একটু টিফিন, একটু চা দেবো, মেয়েকেও এখনো কিছু দিইনি, ওকে একটু কিছু করে দেবো, দেখি একটু ম্যাগি করে দেবো ভাবছি। আর আমার এই পুচকোটাকে দেখ, গরমে ও খুব কষ্ট পাচ্ছে। ফ্রিজ থেকে সমস্ত রাতের খাবারগুলো নামিয়ে রাখলাম, ভাতটা বসাবো, তখন সব একটু গরম করে নেবো। আর আজকে আমার ছোট জনের খাবার কিছু ছিল না, মানে রাত্রিবেলা ওর মাংসটা ছিল না বলে ওকে এখন একটুখানি মাংস ওকে করে দিয়ে তারপরে খেতে দেবো। চলো আগে একটু ম্যাগিটা করে মেয়েকে দিয়ে নিই।
এখন বাজে 9:15। আমি চলে এসেছি রান্নাঘরে। আমাদের হাজব্যান্ডকে চা টিফিন দিয়ে আমি আর আমার মেয়ে একটু চা টিফিন খেয়ে নিয়েছিলাম। ওগুলো মোটামুটি 8:10-15-এর মধ্যে হয়ে গিয়েছিল। তারপরে আমরা বসে একটুখানি টিভি দেখলাম একসাথে। এবার আমার হাজব্যান্ড আমার মেয়েকে পড়ানোর জন্য নিয়ে গেল, কারণ ও, আমি আগের দিনই বলেছি যে ও তো সায়েন্স গ্রুপটা পড়ায়, তো ওকে নিয়ে গেল। ও বাবার কাছে এখন পড়ছে, আর আমি চলে এলাম রান্নাঘরে। প্রত্যেক দিনের মতন এখন এই সবজিটা কেটে নেব, সবজিটা কালকে কেটে নেব। তো আমার ছোট মেয়েকে একটুখানি খাবার দেব, ওর সময় হয়ে আসছে ডিনারের। আমি আমাদের ভাত বসাবো, এসব করে সবটা গুছিয়ে নেব আস্তে আস্তে। তো প্রত্যেক দিনই আর তোমাদের সঙ্গে আমি এই একই জিনিসকে শেয়ার করব। তাই এরপরে খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা ওই 10:10-15, কি ওদের যখন পড়া শেষ হবে দেরিও হতে পারে, তারপরে শুয়ে পড়বো। সময়টা খাওয়া দাওয়ার পরের সময়। এই সময়টা হচ্ছে আমি এসে ওর সঙ্গে একটু খেলা করি, ওকে একটু আদর করি, ওর সমস্ত দুষ্টুমিগুলিতে এই সময় আমি টলারেট করি। তারপরে ও ঘুমিয়ে পড়বে, আমরাও ঘুমিয়ে পড়বো আমাদের সঙ্গে। ও ঘুমোবে, আমরাও ঘুমোবো। আর একটা জিনিস হচ্ছে, ও হচ্ছে সারা রাত ধরে পুরো খাটটা জুড়ে জুড়ে শোয়। কখনো মাঝে চলে যাচ্ছে, কখনো পায়ের কাছে চলে আসছে, কখনো মাথার কাছে চলে যাচ্ছে। তো যাই হোক, এই আর কি। এখন একটু আদর করে নি, তারপরেও ঘুমিয়ে পড়বে। আর আমাদের ডিনার হয়ে গেছে। আর বিশেষ কোনো কাজ নেই আমার এখন আর। জাস্ট একটু ফ্রেশ হব, কারণ ভীষণ গরম লাগছে, একটু ফ্রেশ হব, এসে শুয়ে পড়বো। তাহলে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিও একটুও ভালো লাগে তাহলে শেয়ার করো, আমাকে কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।